হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 8 ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। প্রথম প্রশ্ন, দিল্লি পুলিশ কোন অভিযানের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভয় দেখানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? অপারেশন শাস্ত্র নামের একটা অভিযানের মাধ্যমে দিল্লি পুলিশ সোশ্যাল মিডিয়ায় যারা অস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অনলাইনে ভয় দেখিয়ে এলাকায় অপরাধমূলক আধিপত্য তৈরি করা বন্ধ করা এবং সাধারণ মানুষের মনে সাহস ফেরানোর জন্য দিল্লি পুলিশের এই অভিযান। আর দিল্লি পুলিশের সাউদার্ন রেঞ্জের জয়েন্ট কমিশনার এস.কে জৈনের নেতৃত্বেই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026 অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, পিডিএফ এবং টেস্ট ব্যাচ সিরিজ। জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুছিয়ে আলাদাভাবে টপ 837টা কারেন্ট অ্যাফেয়ার্স বছরের একটা ইবুকে রয়েছে, আর একটা পার্টে স্পোর্টসের যত আপডেট রয়েছে সেগুলো, আর একটাতে ইকোনমির সমস্ত আপডেট, আর একটাতে সমস্ত, যেমন ধরো 2025 সালে সংসদে উত্থাপিত বিল, গুরুত্বপূর্ণ বিল আইন, এগুলো সমেত প্রায় 42-43টা মতো এখানে তোমার টপিক রয়েছে, যেগুলো তোমার পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কভার করবে। এবং তার সাথে সাথে সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজও তোমরা এই ব্যাচটাতে পাবে। এছাড়া টেস্ট সিরিজের মধ্যে তোমাদের রয়েছে বিভিন্ন সাবজেক্ট স্পেসিফিক, পিওয়াইকিউ স্পেসিফিক এবং এক্সাম স্পেসিফিক টেস্ট সিরিজ। তোমরা চাইলে এগুলোতেও এনরোল করতে পারো। আর বর্তমানে এই ব্যাচগুলো চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস, তোমরা চাইলে এগুলোতেও এনরোল করতে পারো। কোনটা তোমাদের জন্য ভালো হবে, প্রয়োজন, সেটা কনসাল্ট করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। পরের প্রশ্ন চলে আসবো, 2026 সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কোন দুটি রাজ্যের মধ্যে পেন্নাইয়ার নদী বিবাদ মেটাতে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে? কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে পেন্নাইয়ার নদী নিয়ে একটা বিবাদ বহুদিন থেকে ছিল, সেটা মেটানোর জন্য ট্রাইব্যুনাল গঠনের একটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 2026 সালের 2 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে যে 1 মাসের মধ্যে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে পেন্নাইয়ার নদী জলবিবাদ মীমাংসার জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। কর্ণাটক এই নদীর ওপর নতুন করে চেক ড্যাম আর জল ডাইভারশন প্রজেক্ট তৈরি করেছে। তামিলনাড়ুর দাবি, এতে ভাটির দিকে জলের প্রবাহ কমে যাবে এবং পুরানো জলবন্টন চুক্তি লঙ্ঘিত হবে। তামিলনাড়ুর প্রধান আইনি অস্ত্র হচ্ছে 1892 সালের একটা চুক্তি। এই চুক্তি অনুযায়ী ভাটির রাজ্যে সম্মতি ছাড়া উজানের রাজ্যে বড় কোনো নির্মাণ করতে পারে না। এই নির্দেশ সংবিধানের 262 নম্বর অনুচ্ছেদ এবং 1956 সালের আন্তঃরাজ্য নদী জলবিবাদ আইনের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। কর্ণাটকের নন্দী পাহাড় 497 কিলোমিটার এটার দৈর্ঘ্য। উৎপত্তি হচ্ছে কর্ণাটকের নন্দী পাহাড়ে, প্রায় 77% এলাকা তামিলনাড়ুতে অবস্থিত এটার। আর তামিলনাড়ুর দ্বিতীয় দীর্ঘতম নদী। শেষ গন্তব্য বঙ্গোপসাগর। মার্কনান্দি নদী, কাম্বাইনাল্লুর, পাম্বার, ভানিয়ার, কাল্লার, ভালাইয়ার, ওদাই, পাম্বানার, আলিয়ার, মুসুকুন্দ নদী, থুরিন জালার, এগুলো হচ্ছে এর প্রধান উপনদী। দেখো, এরকম আরও যে নদীগুলো নিয়ে আন্তঃরাজ্য বিবাদ রয়েছে সেগুলো হচ্ছে, কাবেরী নদী নিয়ে রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার পুদুচেরির মধ্যে। কৃষ্ণা নদী নিয়ে বিবাদ রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মধ্যে। রবি বিয়াস নিয়ে বিতর্ক রয়েছে বা বিবাদ রয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে। নদী নিয়ে রয়েছে ওড়িশা, ছত্তিশগড়ের মধ্যে। গোদাবরী নিয়ে বিবাদ রয়েছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মধ্যে। মহাদায়ী নিয়ে রয়েছে কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্রের মধ্যে। নর্মদা নিয়ে রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানের মধ্যে। আর বংশধারা নিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যে। এরপরে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0-তে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করছে? ত্রিপুরা প্রথম স্থান অধিকার করেছে। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স হচ্ছে এমন একটা সূচক যেটা গ্রাম পঞ্চায়েতগুলোর উন্নয়ন, সুশাসন এবং পরিষেবা প্রদানের দক্ষতার উপর ভিত্তি করে তৈরি করা হয়। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা এই তালিকাতে প্রথম স্থান অধিকার করেছে। গ্রামীণ এলাকায় পরিকাঠামো উন্নয়ন, স্বচ্ছতা এবং সরকারি প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা অসামান্য পারফরমেন্স দেখিয়েছে এক্ষেত্রে। এই সূচকে ত্রিপুরার পর সিকিম এবং অসমের মতো রাজ্যগুলোও ভালো ফল করেছে। তারপরে সম্প্রতি আমেরিকা ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর ট্যারিফ বা শুল্ক কমিয়ে কত শতাংশ করেছে?
18%। সাম্প্রতিক এক পদক্ষেপে আমেরিকা ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বা ট্যারিফ 50% থেকে কমিয়ে 18% করেছে। এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বাণিজ্য সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে প্রযুক্তি এবং উৎপাদন খাতের পণ্যগুলোর ক্ষেত্রে এটা বড় সুবিধা দেবে। শুল্ক কমানোর ফলে ভারতীয় পণ্যগুলো আমেরিকার বাজারে আগের চেয়ে কম দামে পাওয়া যাবে। এর ফলে ভারতের রপ্তানি বৃদ্ধি পাবে এবং ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবেন। এরপর 2026 সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট ইউজিসির কোন রেগুলেশন বা নিয়মাবলীর উপর স্থগিতাদেশ দিয়েছে? ইকুইটি রেগুলেশনস। 2026 সালের 29শে জানুয়ারি সুপ্রিম কোর্ট ইউজিসির নতুন ইকুইটি রেগুলেশনস 2026-এর উপর স্থগিতাদেশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে যে এই নিয়মাবলীতে স্পষ্টতার অভাব রয়েছে এবং এটা অপব্যবহারের সম্ভাবনা অনেক বেশি। কেন এই বিতর্ক? নতুন নিয়মের ধারা অনুযায়ী জাতিগত বৈষম্য বলতে শুধুমাত্র এসসি, এসটি আর ওবিসিদের প্রতি বৈষম্যকে বোঝানো হয়েছে। আবেদনকারীর দাবি এটা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে, কারণ সাধারণ শ্রেণীর ছাত্রছাত্রীরাও জাতিগত বৈষম্যের শিকার হতে পারে, যাদের এই নিয়মে বাদ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 2012 সালের পুরানো ইউজিসি নিয়মাবলী বহাল থাকবে। তারপর 2026 সালের 1 এপ্রিল থেকে টয়োটা মোটর কর্পোরেশনের নতুন প্রেসিডেন্ট এবং সিইও কে হতে চলেছেন? কেন্তা কোন। 2026 সালের 1 এপ্রিল থেকে কেন্তা কোন টয়োটা মোটর কর্পোরেশনের নতুন প্রেসিডেন্ট আর সিইও হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমান সিইও কোজি সাতোরের জায়গা নেবেন। কোজি সাতো এখন থেকে ভাইস চেয়ারম্যান আর চিফ ইন্ডাস্ট্রি অফিসার হিসেবে কাজ করবেন। এরপর সম্প্রতি ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হওয়া এমেলিয়া ভালভার্দে কোন দেশের নাগরিক? কোস্টারিকার নাগরিক। দেখো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 2026 সালের জানুয়ারি মাসে অ্যামেলিয়া ভালভার্দেকে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে। 2026 সালে তিনি কনকাকাফ ফিমেল কোচ অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। এরপর হ্যাভেন 1 নামক বিশ্বের প্রথম ব্যক্তিগত মহাকাশ স্টেশনটা কোন দেশের কোম্পানি তৈরি করেছে? আমেরিকা। এটা মার্কিন কোম্পানি ভাস্ট দ্বারা তৈরি করা হচ্ছে। এলন মাস্কের স্পেসএক্স এই স্টেশনটা মহাকাশে উৎক্ষেপণে সাহায্য করবে। 2025 সালের দ্বিতীয়ার্ধে বা 2026-এর শুরুতে এটা মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এটা হবে বিশ্বের প্রথম কার্যকরী বাণিজ্যিক মহাকাশ স্টেশন, যেখানে নভোচারীরা থাকতে পারবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যখন অবসর নেবে, তখন এই ধরনের ব্যক্তিগত স্পেস স্টেশনগুলো গবেষণার মূল কেন্দ্র হয়ে উঠবে। এটা স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে। ভারতের মোট নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে 16.5% অংশীদারিত্ব নিয়ে কোন রাজ্য বর্তমানে প্রথম স্থানে রয়েছে? গুজরাট। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের মোট নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের 16.5% একাই উৎপাদন করে গুজরাট এখন দেশের 1 নম্বর রাজ্য। গুজরাটে বর্তমান নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াট। গুজরাটের খবদা এলাকায় বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি হচ্ছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করবে। এছাড়া সৌর ছাদ মানে সোলার রুফটপ স্থাপনেও গুজরাট দেশের শীর্ষে। রাজ্যের দীর্ঘ উপকূল রেখা বায়ুশক্তি উৎপাদনে বড় ভূমিকা পালন করেছে, এক্ষেত্রেও গুজরাট এগিয়ে। 2030 সালের মধ্যে ভারত যে 500 গিগাওয়াট জীবাশ্ম জ্বালানিহীন শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, তাতে গুজরাট প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে। এরপর 2026-27 বাজেটে ঘোষিত বায়োফার্মা শক্তি প্রকল্পের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? বায়োফার্মা শক্তি প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হয়েছে 10,000 কোটি টাকা। বায়োফার্মা শক্তি প্রকল্প ভারত সরকার যেটার জন্য 10,000 কোটি টাকা 5 বছরের জন্য বরাদ্দ করেছে। এর মূল লক্ষ্য হচ্ছে দেশে বায়োলজিক্স এবং বায়োসিমিলার উৎপাদনে স্বনির্ভর হওয়া। বা 2030 সালের মধ্যে ভারতে বায়ো ইকোনমিকে কত বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? $300 বিলিয়ন। 2014 সালে ভারতের বায়ো ইকোনমি ছিল $10 বিলিয়ন, যেটা 2024 সালে $165.7 বিলিয়ন পৌঁছেছে। 2030 সালের মধ্যে এটা $300 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
আগের দিনের হোমওয়ার্কগুলো দেখো। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7 এপ্রিল। আর 2026 সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? নয়াদিল্লি। চন্দ্রযান 3 কবে চাঁদের মাটি স্পর্শ করবে আর আজ করেছে? আর আর্যভট্ট কবে লঞ্চ করা হয়? এই দুটো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 7 ফেব্রুয়ারি 2026 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জিতেছে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ 2026 পার্পল ক্যাপ পেয়েছে? সোফি ডিভাইন। কোন মহিলা ক্রিকেটার ওমেন প্রিমিয়ার লিগ 2026 অরেঞ্জ ক্যাপ পেয়েছে? স্মৃতি মন্দনা। নীতি আয়োগের পরিকল্পনা অনুযায়ী কোন সালের মধ্যে অন্ধ্রপ্রদেশকে ক্লিন এনার্জি হাব করার লক্ষ্য নেওয়া হয়েছে? 2035। ভারতের কোন রাজ্য প্রথম এল্ডারলি বাজেট পেশ করেছে? কেরল। 2026 সালের 4 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? ইউমনাম খেমচাঁদ সিং। 2026 সালে মণিপুরের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া নেমচা কিপগেন কোন জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন? কুকি জো। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারত কোন ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে? অগ্নি-3। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন সম্প্রতি কোন মিশনের অধীনে আরবান গ্রিনিং পলিসি চালু করেছেন? গ্রিন তামিলনাড়ু মিশন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে নির্বাচিত প্রথম ইরানি মহিলা সদস্যের নাম কি? সুরায়া আগাই। এলিক্সিস ডাব্লিউ রোবটটা কোন ভারতীয় কোম্পানি তৈরি করেছে? অ্যাডভার্ব। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো এবং প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে যুক্ত থাকলে তোমরা অন্যান্য সমস্ত ক্লাসের নোটিফিকেশনও সুন্দরভাবে পাবে। আর PDF কোর্সের জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল।